শয়তান জিন। এ কথা আমরা জানি যে মনুষ্য জাতির মতোই জিন জাতির মধ্যে ভালো মন্দ আছে। তবে তাদের মন্দের গুরু হল শয়তান, যার কথা আমরা বহু বলে থাকি ও শুনে থাকি, যার কথা কুরআন ও হাদিসেও বহুবার আলোচিত হয়েছে। শয়তান শুরুতে মহান প্রতিপালকের ইবাদতগুজার ছিল। আসমানে ফিরিশতার সঙ্গে বাস করেছে, জান্নাতেও ঢুকেছে। কিন্তু মহান আল্লাহ যখন তাকে আদমকে সিজদা করার আদেশ করলেন, তখন সে হিংসা ও অহংকারবশত অবাধ্যতা করে বসল। সুতরাং মহান আল্লাহ তাকে অভিশপ্ত ও বিতাড়িত করলেন। আরবি ভাষায় শয়তান অবাধ্য বিদ্রোহীকে বলা হয়। যেহেতু সে নিজ প্রতিপালকের অবাধ্যতা ও বিদ্রোহ করেছে, তাই তাকে শয়তান বলা হয়। তাকে তাগুত বলা হয়। মহান আল্লাহ বলেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। তাগুত মানে নিজ সীমা লঙ্ঘনকারী, নিজ প্রতিপালকের বিদ্রোহী এবং আল্লাহ ব্যতিরেকে পূজ্য ব্যক্তি। আর শয়তানের মধ্যে উক্ত সকল গুণ বিদ্যমান। তাকে ইবলিস ও বলা হয়। আরবি ভাষায় ইবলিস মানে কল্যাণশূন্য ব্যক্তি, নিরাশ ও হতাশ ব্যক্তি। শয়তান আসলেই কল্যাণহীন বরং অকল্যাণময় সৃষ্টি এবং নিজের আচরণের ফলে মহান প্রতিপালকের করুণা থেকে নিরাশ। যারা কুরআন ও হাদিস পড়েন ও বুঝেন, তারা জানেন ও মানেন যে শয়তান একটি এমন সৃষ্টি যার জ্ঞান বুদ্ধি আছে, নড়াচড়া ও চলাফেরা করে। শয়তান কোনো কুআত্মা বা কুপ্রবৃত্তি নয়, যা মনুষ্য জীবের প্রকৃতিতে অবস্থান করে এবং হৃদয়ে প্রবল হয়ে তাকে উন্নত আধ্যাত্মিকতা থেকে ফিরিয়ে দেয়।